আমাদের এই স্টেজে যারা উপস্থিত আছেন আপনারা সবাই তাদেরকে চিনেন। বিশেষ করে আমি দুজনের ব্যাপারে কথা বলি। একজন হচ্ছেন শহীদুল ইসলাম টিটু, আরেকজন হচ্ছে আমাদের নেতা বর্তমানে যিনি নারায়ণগঞ্জের দায়িত্ব নবনির্বাচিত হয়েছেন। দায়িত্ব পেয়ে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্য ইতিপূর্বে তিনি কাজ শুরু করে গেছেন। আমি শুরু এক মিনিটে শহীদুল ইসলাম টিটু ভাইয়ের ব্যাপারে বলবো। উনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে থেকে। এই নারায়ণগঞ্জের রাজনীতিতে যে কালচার ছিল সেই কালচার থেকে বের হয়ে নিজের অবস্থান বিএনপিকে শক্তিশালী করার দীর্ঘদিন কাজ করেছেন। তিনি এই সরকারি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে সংস্কারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের চোখকে হারিয়েছেন এবং একাধিক মামলার শিকার হয়েছেন, জেল কেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এটা কিন্তু আমরা সবাই জানি, শুধু আমরা নারায়ণগঞ্জের মানুষ সারা বাংলাদেশের মানুষ সবাই জানি। তাই শহীদুল ইসলাম টিটু ভাইয়ের ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বা তাকে আলোকিত করার কিছু নেই। তার কথা আমি বিশেষ করে যেটা মনে করি, আমি 17 বছর আন্দোলন সংগ্রামে দীর্ঘ সময় রাজপথে থেকেছি। একটি মুক্তি পেয়েছি, সেটা ফতুল ইসলাম টিটু একমাত্র শহীদুল ইসলাম টিটুকে পেয়েছে। আর রাজপথে থেকে হয়েছে যখন পুলিশ গুলি করেছে তখন দেখেছি। আমার সামনে আমি আর শহীদুল টিটু ভাই কথা বলে ওই মুহূর্তে পুলিশ কিন্তু গুলি করেছিল। সেই গুলিটা আমার মাথার উপরে গিয়ে শহীদুল টিটু ভাই চোখে লেগেছে। গুলিটা আমার শরীরে লাগতে পারতো, কিন্তু আমার শরীরে না লেগে শহীদুল টিটু ভাই আমার চোখের সামনে কিন্তু সেই গুলি খেয়েছে। তাই আমি মনে করি রাজনীতির যে প্যাটার্নটা এখন তৈরি হয়েছে সেই প্যাটার্নে আমার মনে হয় শহীদুল ইসলাম টিটু ভাইয়ের ব্যাপারে কিছু বলার থাকে না। আমরা রাজনীতি করি, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে রাজপথে থেকেছি। শহীদুল ইসলাম টিটু ভাইয়ের ব্যাপারে যে কথাই বলুন, আন্দোলন সংগ্রাম এবং রাজপথ কখনো ব্যবহারই করে না, সেটা আমি মনে করি শহীদুল ইসলাম টিটু ভাই ক্ষেত্রে সেটা ব্যবহার করে না। আরেকটি কথা হচ্ছে, এখানে একজন আছেন আমাদের নেতা, বর্তমানে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি এখন আমাদের পলিটিক্যাল ফাদার হিসেবে ইতিপূর্বে সবাই আমরা মনে করি। এবং আমি ব্যক্তিগত আমি নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সাবেক ছাত্রদলের সভাপতি ছিলাম। যখন সভাপতি হয়েছি তখন কিন্তু ওনার হাত দিয়ে সভাপতি হয়েছি, কিন্তু আমি ছাত্রদলের সভাপতি হয়েছি। এবং দ্বিতীয়বার যখন আমি যুবদলের সদস্য হয়েছি ওনারই কমেন্টে কিন্তু আমি যুবদলের সদস্য হয়েছি। তো ওনার হাত দিয়ে যারা নেতৃত্ব এসেছে আমি বিশ্বাস করি এবং আপনারা কিন্তু বিশ্বাস করেন, রাজপথ থেকে তারা কেউ ছেড়ে যায়নি। একমাত্র ওনার হাত দিয়ে যারা নেতা হয়েছে তারাই কিন্তু রাজপথে ছিল। বাকি যারা নেতা হয়েছিলেন আগে এবং পরে বা মাঝখানে আর্টিফিশিয়াল নেতা হয়েছিলেন, কেউ বাজার টানতে, কেউ জুতা টানতেন, কেউ সুটে ময়লা ধরতে ময়লা পরিষ্কার রাজপথে দেখা যায়নি। আন্দোলন সংগ্রামে 5ই আগস্টের আগে 28 অক্টোবর পরে 5ই আগস্ট পর্যন্ত আপনার যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড পর্যন্ত আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের কিন্তু যে প্যাটার্নটা ছিল, মূল ভূমিকায় ছিল কিন্তু অধ্যাপক মাহমুদ মাহমুদ। এটা কিন্তু জানি, যারা রাজপথে ছিলাম তারাই জানি। আর যারা পত্রিকা দেখেছি, বাসায় বসে বসে টেলিভিশন দেখেছি, তারা কিন্তু জানি না। কারণ পত্রিকার নিউজ হতো একরকম, বাস্তবতা থাকতো আরেক রকম। পত্রিকার নিউজ হতো একরকম, রাজনৈতিক কর্মসূচি প্যাটার্ন ছিল ভিন্ন আরেক রকম। তাই এখানে এই খেলার মাঠে এইসব কথা না বলে আমরা মূল কথা চলে যাই। সেটি হচ্ছে রাজপথ আন্দোলন সংগ্রাম হয়েছে, করেছি। সামনে আমাদের অনেক আন্দোলন আছে, অনেক কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের কিছু 31 জন বাস্তবায়ন করার লক্ষ্যে কিছু কাজ আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আমরা সেই কাজগুলো বিভিন্নভাবে বিভিন্ন কৌশল করে যাচ্ছি। শুধুমাত্র সাধারণ মানুষ যাতে আমাদেরকে একটু ভালোবাসে, সাধারণ মানুষের ভিতরে যে 17 বছর মনের ভিতরে যে ভয় ভীতি ঢুকেছে, সেই ভয় ভীতি থেকে বের করে এনে তাদেরকে যাতে তারা ভোট দিতে পারে, ভোট দেওয়ার আগ্রহ যাতে তাদের থাকে, সেই আগ্রহ যোগানোর জন্য আমরা একটি বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকভাবে যে আমরা যে খেলা আয়োজন বা আসি করা হয়েছে, ইউনিয়ন যুবদল যে আয়োজন করেছে, সে একটি ধারাবাহিক বাস্তবায়ন করে এটি একটি অংশ। তারেক রহমান চান সাধারণ মানুষ সাংস্কৃতিক মনে থাকবে, সাধারণ মানুষ ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত থাকবে, সাধারণ মানুষ ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে। বিএনপি, বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে সাধারণ মানুষের সাথে মিশিয়ে ভালো কাজ তারা করবে। বিএনপি যারা করবে তারা সাধারণ মানুষ ভয় পাবে না। বিএনপি যারা করবে দেখতে যাতে তারা সামনে এসে জিজ্ঞেস করে, ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনি কেমন আছেন। কিন্তু বিগত দিনে যারা 17 বছর যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দূর থেকে দেখলে সাহায্য দিতে দিল কথা যে অমুক আসতেছে, অমুক দল আসতেছে, অমুক গডফাদার আসতেছে, এখানে যাওয়া যাবে না। গেলে কি করতে হবে, আমাকে কোটি টাকা চাঁদা দিতে হবে।
আমাকে আমার মার্কেট দখল করে নিয়ে যেতে পারে, আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়ে যেতে পারে। সেই থেকে কিন্তু আমরা বের হওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। অধ্যাপক মাহমুদ মাহমুদ ঠিক তৌফিকুল নারায়ণ জনাব বিএনপি সকল নেতা কর্মীদেরকে বলে দিয়েছেন আমার সাথে রাজনীতি করতে হলে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমার সাথে যারা চলবে আমাকে যেমন সালাম দেয়, তোমাকে ভালো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার সাথে কৌশল বিনিময় করবে, ঠিক তদ্রুপভাবে তোমাকে যখন ভালোবাসবে আমি তখন তোমাকে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আরেকটি কথা অধ্যাপক আমাদের খেলার আগে আমাকে বলেছিলেন, কি বলেছিলেন যে রনি খেলাধুলা হলে তো অনেক মারামারি হয়, বিশৃঙ্খলা, তো বাবা তুমি এটা খেয়াল রাখো। আমি তখন তাকে একটি কথা বলেছিলাম, অধ্যাপক মাহমুদ মাহমুদ যেমনটি ভালো মানুষ, সাদা মাটা মানুষ, ঠিক তদ্রুপভাবে উনি যখন যেই জায়গায় যে পরিস্থিতি যখন যেখানে যায় ওই জায়গাটা ঠিক তদ্রুপভাবে অধ্যাপক মাহমুদ মাহমুদের মতো পরিবেশ হয়ে যায়। আজকে এই মাঠে এর আগে অনেক খেলা হয়েছে, অনেক মারামারি কাটাকাটি হয়েছে, আমি জেনেছি, মামলা পর্যন্ত হয়েছে, কিন্তু অধ্যাপক মাহমুদ মাহমুদ যখন মাঠে আসার পরে কোন দলের কি শব্দ আওয়াজ হয়েছে? আল্লাহ প্রদত্ত নেতৃত্ব, আল্লাহর দান। আল্লাহ যখন যাকে দেয় বুঝে শুনেই দেয়। যার হাতে নেতৃত্ব অনেক সময় পরীক্ষা করার জন্য কিন্তু নেতৃত্ব দিয়ে থাকে। যখন দেখে যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে সেই নেতৃত্বকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে, ঠিক ওই মুহূর্তে কিন্তু আল্লাহ তাকে তুলে নেয়, যেমনটি শেখ হাসিনার কাছ থেকে নেতৃত্ব তুলে নিয়ে গেছে। ঠিক তদ্রুপভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান নারায়ণগঞ্জের অভিভাবক হিসেবে অধ্যাপক মাহমুদ মাহমুদকে দিয়েছে। তার মানে বুঝতে হবে অধ্যাপক মাহমুদ মাহমুদ হচ্ছে নারায়ণগঞ্জের এখন বিএনপির অভিভাবক। উনি যেমনটি করে বিএনপিকে সাজাবে ঠিক তেমনটি করে নারায়ণগঞ্জে মানুষ সাজবে। উনি যেমনটি করে মানুষের সাথে মিশবে, ঠিক ততভাবে সাধারণ মানুষ বিএনপির জন্য দোয়া করবে এবং বিএনপি তাদের নেতৃত্বে ভালো জায়গায় আসতে পারে সেই জন্য সাধারণ মানুষ কাজ করবে।